যেই মানুষটার এক সময় তুমি চোখের মণি ছিলে, যেই মানুষটা তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারতো না, যেই মানুষটাকে নিয়ে সারা দিন তুমি ঘুরতে ফিরতে মজা করতে ভালো ছিলে, সুখে ছিলে, যেই মানুষটা তোমাকে ছাড়া আর কিছু ভাবতোই না, সেই মানুষটা আজকে তুমি চোখের বিষ হয়ে গেছো। সেই মানুষটা তোমাকে আজকে সহ্যই করতে পারছে না, তোমার কোনো কথা সে গায়ে নিচ্ছে না, মাথাতেও নিচ্ছে না। সেই মানুষটা তোমার কোনো কথার কোনো ভ্যালু দিচ্ছে না। কেন এমন হলো? আর কি করলে সেই মানুষটার আবার চোখের মণি হতে পারবে? এক কথায় বলতে গেলে সেই মানুষটা তোমার জন্য পাগল হবে, বা তুমি তোমার প্রিয়জনকে পাগল করতে পারবে তোমার ভালোবাসায়। তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর এই বিষয়টাতে কিছু কিছু সাইকোলজি অ্যাড করে দেবো, যার মাধ্যমে এই বিষয়টা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আর এই সহজ বিষয়টা তুমি ইউজ করলে তোমার প্রিয়জন তোমার কাছে চলে আসবে। তো আজকে এই পুরো বিষয়টা তুমি মন দিয়ে দেখো। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা তোমার মনে হলে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, যারা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারা তারা ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করো। আমি প্রত্যেক জনের সাথে দৈনন্দিন রাত 9টার সময় কথা বলছি, কল করে কথা বলছি। তারা প্লিজ সেশন বুক করো, বুক করে আমার সাথে কথা বলো। এটা ফ্রি অফ কস্ট, একটা পয়সা আমি চার্জ করি না এর জন্য। চলো ভিডিওটা শুরু করছি, চলে যাচ্ছি মেন ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট, একটা বিষয় একটু ভেবে দেখো। যখন তুমি সম্পর্কে ছিলে, একদম শুরুর দিনটা, সেই সময় প্রিয়জন তোমার পেছনে কি পরিমাণ দৌড়াতো। তোমাকে পটানোর জন্য সে দিন রাত এক করতো, সারা দিন সারা রাত পারলে তোমার সাথে কথা বলতো। কেন কথা বলতো? তখন তোমার মধ্যে পজিটিভিটি ছিল, ফার্স্ট অফ অল। সেকেন্ড, তুমি দেখতে ভীষণ সুন্দর ছিলে, তোমার মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল, যেই মানুষটাকে সে আজকে মিস করছে, সেই মানুষটাকে কোথাও না কোথাও সে হারিয়ে ফেলেছে। সেই মানুষটা, যেই মানুষটার সাথে সে নতুন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, যেই মানুষটাকে নিয়ে সে সারা জীবন কাটানোর কথা ভেবেছিল। কেন ভেবেছিল? সে দেখতে সুন্দর ছিল, তাকে একটা জায়গায় সে বসাতে পারত। আজকের দিনে দাঁড়িয়ে সে কি হয়ে গেছে? নাই কোনো ব্যক্তিত্ব, নাই কোনো সৌন্দর্য, কিচ্ছু নেই। এবার যার মধ্যে না সৌন্দর্য আছে, না ব্যক্তিত্ব আছে, না পজিটিভিটি আছে, তাকে কেউ পছন্দ করবে না, তার সাথে কেউ থাকতে চাইবে? একবার ভেবে দেখো তো। তোমাকে যদি বলা হয় যে তুমি এমন একজন মানুষের সাথে সম্পর্কে থাকো যার মধ্যে কোনো স্মার্টনেস নেই, যেই মানুষটা কিছু বুঝতে পারে না, সে কথা বলতে জানে না মানুষের সাথে, যে স্টাইল জানে না, না দেখতে সুন্দর, না কিছু আছে তার মধ্যে, তুমি থাকবে? থাকবে না। তোমারও চাই যে যে একটুখানি আমার থেকে একটু বেটার, বা আমি একটু আমার থেকে একটু ভালো, বা যে সুন্দর, যাকে নিয়ে আমি ঘুরতে পারি, চাইবে তো? ঠিক তেমনই তোমার প্রিয়জনের ক্ষেত্রেও ঘটে। তুমি যেমন চাইছো তোমার প্রিয়জনটাও চায়। এবার সে যখন সেটা পাচ্ছে না, তখন তার কিন্তু ব্রেইনে সেই ইশারাটা দিচ্ছে যে না, এই মানুষের সাথে থাকা যাবে না। বুঝতে পারলে? তো সে অন্য রাস্তায় চলে যাচ্ছে। তাই প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে, তোমার সেই সৌন্দর্যটা যেটা সম্পর্কের আগে ছিল, বা যেই স্মার্টনেসটা, বা যেই স্টাইলটা, বা যেই ড্রেস আপ সেন্সটা তোমার সম্পর্কের আগে ছিল, সেটাকে ফিরিয়ে আনতে হবে। সেই রকম ভাবে আবার নিজেকে ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে যে আমি কি ছিলাম আর আজকে কি আছে, বা আমি পরবর্তী দিনে কেমন থাকবো, সেটা ভাবতে হবে। যখনই সেই ভাবনা চিন্তার মধ্যে নিজেকে নিয়ে আসতে পারবে, নিজে ভাবনা চিন্তা শুরু করতে পারবে, নিজেকে নিয়ে আবার তৈরি হতে পারবে, তখন সেই মানুষটা আবার তোমাকে পাত্তা দেবে, তোমার প্রতি আবার পাগল হবে। সে যেমন পাগল ছিল, ডবল পাগল হবে। ওই কারণেই হবে, কারণ তোমার মধ্যে সেই পজিটিভিটি, সেই সৌন্দর্য, সেই ব্যক্তিত্ব আবার চলে এসেছে। বুঝতে পারলে? তাই প্রথম স্টেপ তোমার এটাই হবে, নিজের সৌন্দর্যটাকে ফিরিয়ে আনা। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এটা হলো, সম্পর্কে যখনই তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও, বা প্রিয়জন অবহেলা করতে থাকে, প্রিয়জন দেখা করতে চায় না, প্রিয়জন কথা বলতে চায় না, প্রিয়জন ইগনোর করতে থাকে, তখন বলো না, তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না, তোমাকে ছাড়া কিন্তু আমি হাত পা কেটে ফেলবো, তোমাকে ছাড়া এই করবো সেই করবো ওই করবো। তাতে তুমি এক কথায় প্রিয়জনকে হুমকি দিচ্ছ, ঠিক আছে, ভয় দেখাচ্ছ।
এই ভয় দেখানোর মাধ্যমে তুমি ভাবছো আমার কাছে প্রিয়জন আসলেই হলো, প্রিয়জন আমার কাছে ফিরে আসবে, ওর সাথে আবার সম্পর্ক গুছিয়ে নেবো, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এটা বুঝতে পারছো না যে তুমি যে প্রিয়জনকে বারবার হুমকি দিচ্ছ, বারবার এটা বলছো যে তুমি যদি এটা করো আমি কিন্তু ওটা করে ফেলবো। মানে তুমি সুইসাইড করার কথা ভাবছো, হাত পা কেটে ফেলার কথা ভাবছো, নিজেকে ক্ষতি করার কথা ভাবছো। এটার মাধ্যমে তুমি তাকে হুমকি দিচ্ছ যে দেখো তুমি যদি করো আমার কিন্তু ব্লেড রেডি এখানে, বলছো তো। এটা করো না। এটা যতবার তুমি করছো ততবার তুমি এটার ইশারাই সেই মানুষটাকে দিচ্ছ যে আমি কিন্তু ভালোবাসা ঠালোবাসা বুঝি না, আমি কিন্তু আগে ক্ষতি করাটা বুঝি। ও ফিরে আসলেও ও কিন্তু তোমার সাথে সেই রকম ভাবে আর থাকবে না। এটা মাথায় ঢুকিয়ে নাও। যেটা ভালোবাসার মাধ্যমে হয় সেটা হুমকির মাধ্যমে হয় না ভাই। তুমি ভাবছো আমি হুমকি দিয়ে আমি ভালোবাসা আদায় করে নেবো, সেটা ভালোবাসা আদায় হবে না, সেটা ভয় আদায় হবে। ও ভয় পেয়ে তোমার সাথে সম্পর্কে থাকবে, আবার যখন সে সুযোগ পাবে সে কিন্তু প্রুফ করে আবার এমন ভাবে পালিয়ে যাবে, ওর তো টিকটিটাও পাবে না। তোমার নাম্বার ব্লক করে ডিলিট করে দিয়ে সব কিছু করে দিয়ে সে পালিয়ে যাবে, তুমি তার নাগালটাও পাবে না। আর যদি তুমি এই জিনিসটা বারবার করতে থাকো, যে ভাবো যে বারবার আমি ওকে হুমকি দিয়ে বারবার ভয় দেখিয়ে ওর সাথে আমি সম্পর্কে থেকে যাব, সেটাও কিন্তু ভুল করছো। ও সম্পর্কে থাকবে কিন্তু তোমার পেছন পেছন সে বিয়ে করে ওখানে বাচ্চাও সে করে নেবে, তোমার সাথে সম্পর্কে শুধু থেকেই যাবে, তুমি ইউজই হতে থাকবে, তোমাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাবে না। এটুকুনি মাথায় রাখো। তাই সম্পর্ককে টেকানোর জন্য নিজের ব্রেনটাকে ইউজ করো, সব সময় যে ওই রকম করে সম্পর্কটাকে টিকিয়ে নেওয়া নয়। ভালোবাসা বা ভালোবাসার সম্পর্ক মাথা ঠান্ডা করে হয়, মাথা গরম করে বা হুজ্জুতি করে সম্পর্ক হয় না। এটা তোমাকে বুঝতে হবে। বুঝতে পারলে? এইবার তোমাদেরকে তিনটে সাইকোলজিক্যাল গেম বা টিপস বা ট্রিক্স শেখাবো, যেইগুলো তোমাদের সম্পর্কে তোমাদেরকে ইউজ করতে হবে বারংবার। তাহলে কি তোমার প্রিয়জন তোমার জন্য পাগল থাকবে, সে অন্য কারোর সাথে সম্পর্কের কথা ভাববেও না বা অন্য কারোর কাছে চলেও যাবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো প্রথমটা শুরু করি। ফার্স্ট পয়েন্ট, তোমাকে তোমার প্রিয়জনকে প্রত্যেকটা সময় এটা বোঝাতে হবে যে তুমি তোমার প্রিয়জনকে তোমার বাড়ির সদস্য মনে করো। কি বললাম বুঝতে পারলে? তুমি যে প্রিয়জনের সাথে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একটা সম্পর্কে রয়েছে এটা বোঝাবে না, তুমি এটা বোঝাবে যে আমরা শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নই, তুমি আমার ফ্যামিলির সদস্য, মানে আমার বাড়ির একজন মেম্বার। আমার বাড়িতে আমার মা বাবা যেমন একটা জায়গা পাচ্ছেন, আমার ভাই বোন একটা জায়গা পাচ্ছেন, ঠিক তেমনই তুমিও আমার বাড়ির একজন সদস্য, যে একই জায়গা পায়। সেটা আমার বাড়ির তুমি হাজবেন্ড বা আমি বা ওয়াইফ যেটাই হোক, সেই হিসাবে একটা জায়গা তুমি পাচ্ছ। তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ডিসিশনের কিন্তু দাম আছে। আমি সেই দামটা তো আমি সেই দামটা কিন্তু তোমাকে দিচ্ছি। তাই এটা কোনো সময় ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, বা তোমাকে দুদিন পর আমি ছেড়ে দেবো, বা তোমাকে দুদিন পর আমি সরিয়ে দেবো, এটা কিন্তু কোনো সময় ভেবো না। এটা তুমি বারবার তোমার প্রিয়জনকে বলতে থাকবে, প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা কথায়, যাতে ওর মাথায় এটা ভালো ভালো মতন গেঁথে যায় যে হ্যাঁ, এই মানুষটাকে আমি যদি হারিয়ে ফেলি আমি একটা বড় কিছু হারিয়ে ফেলবো, কারণ এই মানুষটা আমাকে তার ফ্যামিলির মেম্বার মনে করে। আর যে একবার ফ্যামিলির মেম্বার হতে পারে সে একটা বড় জায়গায় স্থাপন হতে পারে, এটা তার মাথায় কিন্তু এসে যাবে। তখন কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না, আর সেই মানুষটা তোমাকে অবহেলা করবে না, এটা কিন্তু বুঝতে পারবে। সেকেন্ড পয়েন্ট, তাকে এটা ভরসা দেবে যে আমি আছি তোমার সাথে, আমি প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা প্রবলেমে আছি। তুমি এটাই তাকে বলতে পারো, আরে আমি আছি তো, তোমার চিন্তা কিসের, প্রত্যেকটা সমস্যা আমি মিটিয়ে দেবো, কেউ না থাকুক তোমার সাথে আমি আছি, আমি এসে তোমার সাথে দাঁড়াবো, আমি এসে তোমাকে ধরে রাখবো, তুমি ভেসে যাবে না। এই ভরসাটা, এই বিশ্বাসটা তার মনের ভেতর তুমি দৃঢ়ভাবে তৈরি করো যে আমি আছি, তুমি চিন্তা করো না, তুমি এগিয়ে যাও, তোমার যে কোনো সিচুয়েশন, যে কোনো প্রবলেম, যে কোনো জায়গায় তুমি যাও, আমাকে তুমি পেছনে পাবে। আমি কোনো সময় তোমার থেকে দূরে সরে যাব না, বা তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যাব না, বা তোমার থেকে
মানে চিট করে দিয়ে আমি চলে যাবো না। এটা তাকে যখনই তুমি বোঝাতে পারবে, যখনই তার মনের ভেতর গেঁথে দিতে পারবে, একদম তুমি পরিষ্কার ভেবে নাও যে তুমি এই প্রবলেমটা থেকে মুক্তি পেয়ে গেলে। তোমার প্রিয়জন যে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তোমার প্রিয়জন অন্য কারোর সাথে সম্পর্কে চলে যাবে, এই প্রবলেমটা থেকে তুমি বেরিয়ে গেলে। ও জীবনে কোনো দিন তোমাকে হাতছাড়া করবে না, এইটুকুনি তুমি ভেবে রাখো। কারণ ওর মনের ভেতর তুমি কিন্তু এই বীজটা বুনে দিয়েছো অলরেডি, যে আমি আছি, আর কেউ না থাকলেও তুমি আমাকে পাবে। ও যেইখানটা একটা ভরসা পাচ্ছে, বিশ্বাস পাচ্ছে, তোমার মনে হয় কি ও সেই জায়গাটা নষ্ট করবে কোনো সময়? কেউ নষ্ট করতে চায় না, কেউ না। তাই জন্য এটা অবশ্যই অবশ্যই করে তার মাথায় ঢুকিয়ে রাখো, আরে ভাই আমি আছি, তোমার বাবা মা তোমার সাথে না থাকলেও আমি তোমার সাথে থাকবো, এতটুকুনি গ্যারান্টি আমি তোমাকে দিলাম। এর থেকে বড় কিছু আছে? ব্যাস, দেখবে ওইখানে তোমার একটা বড় জায়গা তার মনে তৈরি হয়ে গেল, আর সে কোথাও যেতে পারবে না তোমাকে ছেড়ে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, সব সময় সব কিছুর আগে তোমাকে একটা এমন ড্রিমস তার মাথায় ঢুকিয়ে দিতে হবে যেখানে তুমি তাকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখাতে পারছো। তুমি তাকে এটা বোঝাবে যে আমাদের সেই দিনটা আসবে। আজকে হয়তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা পরের দিনগুলোতে ঠিক সেই জায়গাটাতে পৌঁছাবো। সেই দিনটা আমাদের আসবে যেখানে আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ হবে, আর সেই ভবিষ্যতে আমরা দাঁড়িয়ে আমরা সুন্দর সুন্দর দিন কাটাবো। আজকে হয়তো আমরা স্ট্রাগল করছি, আজকে হয়তো আমাদের সম্পর্কে নানান খারাপ দিক যাচ্ছে, নানান রকম ভাবে আমাদের সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, বা আমাদের সম্পর্কতে নানা প্রবলেম আসছে, কিন্তু একটা দিন এমন আসবে যেখানে আমরা ভালো দিন কাটাবো। আমাদের আর কোনো খারাপ সময় থাকবে না, আমরা আর কোনো রকমের খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাব না। তাকে এই ভরসা আর এই বিশ্বাসটা যোগাবে। যখনই তুমি এই সুন্দর ড্রিমসটা তাকে দেখাতে শুরু করবে, সে কিন্তু যদি ছেড়ে যেতেও চায়, তার মাথায় একবারের জন্য ভাববে যে হ্যাঁ কই, আমি তো সেটাই পাচ্ছি এখানে, যেটা আমি অন্য কোথাও পাচ্ছি না। ও অন্য কারো কাছে গেলেও সেটা কিন্তু কম্পেয়ার করবে এখানে এসে, যে আমি এর কাছে কিন্তু এইগুলো পাচ্ছিলাম, এই কিন্তু এই ভরসা বিশ্বাসগুলো দেখিয়েছিল যেটা ওই মানুষটা দেখাচ্ছে না, বা ওই মানুষটা অন্য কিছু বলছে, বা ওই মানুষটা শুধু শরীর চাচ্ছে, বা ওই মানুষ শুধু আমার টাকা পয়সা চাচ্ছে। এ কিন্তু এগুলো কিছু চায়নি, এ শুধুমাত্র আমাকে আমার সুন্দর ড্রিমস গুলো দেখিয়েছিল, যেখানে আমরা দুজনে মিলে ভালো থাকতে পারি, আমরা দুজনে মিলে কিছু করতে পারি। আর শুধু এই ড্রিমস গুলো দেখাবে না, সেই ড্রিমস গুলো তুমি ফুলফিল করার চেষ্টা করবে। যেগুলো তুমি পারো, যেগুলো তুমি আস্তে আস্তে করবে, বা যেই রাস্তাতে তুমি তাকে নিয়ে যাবে, সেগুলো আস্তে আস্তে তার ফলাফলের দিকে নিয়ে যাও। যখন দেখবে তুমি সেগুলো ফলাফলের দিকে নিয়ে যেতে পারছো, সেই মানুষটা তোমার কাছে ভরসাযোগ্য হয়ে থেকে যাবে। সেই মানুষটা তোমাকে কোনোদিন কোনোভাবে হাতছাড়া করবে না, এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলছি। কারণ এটা সাইকোলজি। মানুষ যেই দিকটাতে নিজের সুবিধা পায়, যেই দিকটাতে নিজের ভালোবাসা পায়, যেই দিকটাতে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পায়, সেই দিকটাতে মানুষ অগ্রসর হয়ে যায়। যেখানে দেখবে ভবিষ্যৎ নেই, হঠাৎ করে দেবে কাট করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাই সাইকোলজি প্রয়োগ করো, সাইকোলজি প্রয়োগ করে তাকে এই কথাগুলো মাঝে মধ্যে বোঝানোর চেষ্টা করো, দেখবে সম্পর্ক একটা স্টেবল পজিশনে থাকবে। সে কোনো সময় তোমাকে চিট করে দিয়ে অন্য কারো কাছে যাবেই না, আমি এটা 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বুঝিয়ে বললাম। তুমি এগুলো করো, দেখবে সম্পর্কটা কতটা স্মুথ চলে, সেই মানুষটা তোমার প্রতি কতটা পাগল হয়, সেই মানুষটা তোমার ভালোবাসাতে আকৃষ্ট হয় বা আঁকড়ে ধরে থাকে কতটা, তুমি এটা বুঝতে পারবে। আজ এ পর্যন্তই। ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, যারা যারা এই ভিডিওতে কমেন্ট করবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে প্রকাশ করব। আর সাথে সাথে তোমরা ইনস্টাগ্রামে কথা বলতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি প্রত্যেকজনের সাথে কলে কথা বলি রাত 9টার পর। অবশ্যই তোমাদের সেশন বুক করতে হবে আগে, নয়তো হবে না। আজ চলি, পরে দেখা হবে, টাটা।